অনেকেই সরকারি চিকিৎসা সেবা নিতে চান না মেডিকেল কলেজ অথবা সদর হাসপাতাল থেকে, অথচ এখানেই রয়েছে আধুনিক মানের মেশিন এবং ভালো মানের ডাক্তার। কিন্তু আপনারা দালালের খপ্পরে পড়ে অনেকে বিরক্ত হয়ে যান। আমি নিজে একটি ট্রিটমেন্টের জন্য আমার রুগী নিয়ে হসপিটালে গিয়েছি কুমিল্লা মেডিকেলে। অবশ্যই সেখানে অব্যবস্থাপনা এবং দালালের খপ্পর রয়েছে। তো আপনি কেন সেখানে যাবেন? আপনি যখন হসপিটালে প্রবেশ করবেন, প্রবেশ করেই এখানে ইনফরমেশন ডেস্ক রয়েছে, সেখান থেকে আপনি আপনার ট্রিটমেন্ট সংক্রান্ত যাবতীয় সকল তথ্য কিন্তু পেতে পারেন। সেখান থেকেও আপনাকে দালালরা বিভিন্ন প্রস্তাব দিবেন, সেই প্রস্তাবে আপনার রাজি হওয়ার দরকার নেই। আপনি সরাসরি টিকিট কাউন্টার থেকে আপনার রোগ অনুযায়ী আপনি টিকিট কেটে নেবেন 10 টাকা দিয়ে, এবং কেটে আপনি ডাক্তার দেখাবেন। 20 মিনিট সিরিয়ালে দাঁড়িয়ে আমি ডাক্তার দেখিয়েছি, এমবিবিএস প্রফেসর সহ বড় বড় ডাক্তার, এবং ডাক্তার আমাকে সাজেস্ট করেছে বাইরের একটি টেস্টে, বাইরে একটি প্রাইভেট প্রতিষ্ঠানে। কিন্তু আমি সেখানে যাইনি, কারণ জানি ডাক্তারের সেখানে বেনিফিট রয়েছে। আমি সরাসরি কাউন্টারে গিয়ে জানতে চাইলাম যে আমি এই টেস্ট এখানে করাতে পারবো কি না। তারা বললো যে করাতে পারবে, তাদের মাধ্যমে করালে 800 টাকা, বাহিরে 1800 টাকা। যাই হোক, আমি তাদের মাধ্যমে না করিয়ে সরাসরি টিকিট কাউন্টারে চলে গেলাম এবং টেস্টের রুমের সামনে চলে গেলাম সিরিয়ালে। সেখান থেকে মাত্র 250 টাকা দিয়ে আমি 1800 টাকা দামের মূল্যের টেস্টটা করেছি, এবং উন্নত মানের মেশিনে। বাহিরের মেশিনগুলো একেবারে বাজে, প্রাইভেট হসপিটালগুলো বা প্রাইভেট যে প্রতিষ্ঠানগুলো মেশিনগুলো আমদানি করে তাদেরগুলোর চাইতে 1000 গুণ ভালো হচ্ছে সরকারি হাসপাতালের মেশিনারিজগুলো। জাস্ট আপনি নিয়ম শৃঙ্খলাগুলো যদি জেনে যান, তাহলে দালাল এবং ডাক্তার অথবা কম্পাউন্ডারদের পরামর্শ না শুনে সরাসরি সেখানে বিভিন্ন দিক নির্দেশনা রয়েছে, সেগুলো পড়বেন, সেই অনুযায়ী কাজ করবেন, তাহলে দেখবেন আপনি সকল সেবা ভালো মানের পাচ্ছেন সরকারি হাসপাতাল থেকে বা সরকারি চিকিৎসা কেন্দ্র থেকে। সবসময় অন্যের ঘাড়ে আমরা দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করি, সেটা না করে যদি আপনি নিজে নিজে চেষ্টা করেন, অবশ্যই ভালো কিছু পাওয়া সম্ভব। আর প্রাইভেট হসপিটাল বা প্রাইভেট প্রতিষ্ঠানের সেবার মান আরও খারাপ, সেখানে অনেক টাকা নেয় এবং বিভিন্ন ফাঁদ তৈরি করে নানান টেস্টের মাধ্যমে আপনাকে জর্জরিত করে ফেলে। তাই সরকারি সেবা গ্রহণ করার চেষ্টা করুন।